নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি শ্রীরামপুরে মায়েশের উদ্দেশ্যে জগন্নাথ দেবকে পুজো দেব বলে। আমার চিনির একটা মানসিক ছিল, তার জন্যই পুজো দিতে যাওয়া। আর পুজো দিতে যাওয়াটা কিন্তু শুধু একমাত্র উদ্দেশ্য নয়, একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যাব আমার ছোট পিসির বাড়ি, যেটা শ্রীরামপুরের কটির বাজারে, মায়েশের একটা স্টপেজ পরে। যাই হোক, আমরা কিন্তু সকালবেলা ওই 7টাগত ট্রেনটা ধরে নৈহাটি বজবজ যে লোকালটা আছে না, হ্যাঁ ওটা ধরেই আমরা চলে গিয়েছিলাম প্রথমে ব্যারাকপুর। এই যে দেখো, ব্যারাকপুরে কিন্তু আমরা নেমে পড়েছি। এরপর ওখান থেকে অটো ধরে আমরা চলে গেছিলাম সোজা ধোবিঘাট। ধোবিঘাট থেকে আমরা লঞ্চ পার হয়ে চলে যাব হচ্ছে শ্রীরামপুর। কি সুন্দর লাগছে দেখো গঙ্গাটা দেখতে, আমার কিন্তু বরাবর খুব ভালো লাগে। আর জানো তো, পিসির বাড়ি যাওয়ার একটা ছোটবেলায় আমাদের আলাদা অ্যাট্রাকশন কী ছিল জানো? গঙ্গা। আর এই যে মন্দিরটা দেখলে, ছোট্ট মন্দিরটা, মা আর বড় বাবা যেখানে আছে, কি সুন্দর গান হচ্ছিল। আর সকালবেলা তখন শীতের মিষ্টি রোদ্দুর, তার সঙ্গে ঠাকুরের গান, কি যে সুন্দর লাগছিল। আমার মেয়েও কিন্তু খুব এক্সাইটেড ছিল লঞ্চে চড়ার জন্য, যদিও বা ওর লঞ্চের থেকে ক্রুজ বেশি ভালো লাগে, কিন্তু ও বেশ বলছে, এই দেখো না এখানে বসে বসে আমাকে কত কিছু বলছে যে মা লঞ্চে চললাম, এরপর লঞ্চে একদিন ঘুমাতে পারবো তো। ও অ্যাকচুয়ালি বলতে চাইছে যে ওটাও ক্রুজে চলবে। আর দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। আমি অনেক দিন পর লঞ্চে করে এপার ওপার হলাম, গঙ্গাতেও অনেক দিন পর গেলাম। আর ছোটোবেলায় জানো তো, এই পিসির বাড়িতে গিয়ে গরমের ছুটিতে আমরা 20-25 দিন করে কাটিয়ে আসতাম। আর আসার সময় এমন কাঁদতাম, মনে হতো যে আমার বাবা মা আমাকে চুরি করে পিসির বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে। আর দেখো আমরা অলরেডি, আচ্ছা বলে রাখি, আমরা কিন্তু ওখান থেকে পিসির বাড়ি গেছিলাম। ওখানে গিয়ে ব্যাগটা রেখে পিসি বললো যা চট করে আগে পুজোটা দিয়ে চলে আয়। তাই জন্য আমরা কিন্তু এই যে দেখো মায়েশের জগন্নাথ মন্দিরে চলে এসেছি। দেখো এবার চিনি তোমাদের ইন্ট্রোডিউস করাবে এখানে। শুনলে তো কি বললো, ও মায়েশের জগন্নাথ মন্দিরে এসেছে। যাই হোক, এখানে আসার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। আমি ছোটোবেলায় এসে পুজো দিয়েছিলাম এখানে, তারপরে তোমার এই এখন এলাম। সত্যি কথা বলতে পারপাস ছাড়া বোধহয় এখন আর আমাদের জীবনটা এতই ব্যস্ত হয়ে গেছে, কোথাও সেইভাবে যাওয়া হয় না। এই যে আমরা উঠে কিন্তু বাইরে থেকেই বাবাকে পুজো দিয়েছি। সত্যি কথা বলছে, চেনা নয় তো আমাদের, তাই ভেতরে ঢুকে কি করে পুজো দিতে হবে সেটাও আমাদের জানা ছিল না। অনেকেই পুজো দিচ্ছিল ভেতরে। তা এই যে দেখো, বাবা, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সবাই আছেন। আমার মেয়ে পুজো দিয়ে প্রথমে কিন্তু আমরা একটুখানি চারপাশটা ঘুরে দেখে নিয়েছিলাম। আর বাবার মহিমা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। জানো তো, 2016 সালে যখন আমি পুরী গিয়েছিলাম প্রথম, এমন কিছু ঘটনা ঘটেছিল যদিও বা আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর থেকে কিন্তু ওনার প্রতি বিশ্বাস, স্নেহ আমার কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। ভোগের ঘরটা দেখলে কি সুন্দর না? ওখানে কিন্তু রোজ অনেক লোকের ভোগ হয়। আর কিছু একটা অ্যামাউন্ট বলছিল, বাইরের লোক যারা সেটা দিয়ে খেতে পারে, আর পালাদারদের যারা থাকেন তারা তো এমনিই ভোগ খেতে পারে। আমার মেয়ে কিন্তু এরপর দেখো বলবে যে না, আমি একটুখানি, আমার একটু ঘোরাই হলো না, চলো তো একটুখানি বাইরেটা ঘুরে আসি প্রথমে। এই যে দেখো, ঘোরার জন্য আমাকে হাতে আবার ইশারা করে দেখাচ্ছে যে চলো চলো চতুর্দিকটা একটুখানি ঘুরে আসি। তার আগে কিন্তু অলরেডি আমি একবার পরিক্রমা করে নিয়েছি, কিন্তু হবে না, ওকে তো আগে একবার পরিক্রমা করতেই হবে। আর হাত থেকে কিন্তু প্যাকেটটা কিন্তু ছাড়েনি। আর কি বলেছে জানো, এইবার বলেছে পিসির বাড়িতে এসে ও নাকি গরমের ছুটিতে 15 দিন থেকে যাবে, আর রোজ নাকি গঙ্গায় স্নান করবে। ওর এত ভালো লেগেছে আমার পিসির বাড়ি, লাগারই কথা। সত্যি কথা বলতে আমরাও যেতে চাইতাম না গো ছোটোবেলা থেকে পিসির বাড়িতে এসে। আর পিসিদের আদর ভালোবাসা এত ভালো যে ওখান থেকে আর যেতে বাড়িতে মন চাইতো না। আর এই যে দেখো, আমাদের ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এইবার আমরা একটুখানি সামনেটা ঘুরে নিলাম, কারণ আবার পিসির বাড়ি চলে যেতে হবে। তো দুপুরে খেয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার বিকেলের মধ্যে বেরিয়ে যাবো। এই যে ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা মন্দির, আর এখানে নীলমাধব আর মহাপ্রভু আছেন। এরপরে হচ্ছে আমাদের মা শারদা, রামকৃষ্ণদেব ওখানে আছেন। আর সত্যি কথা বলতে তোমরা যদি আসো, এসে কিন্তু এই মায়েশের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে যেতে পারো। পুরীর পরেই কিন্তু আমাদের মায়েশের জগন্নাথ মন্দির, প্রথমে পুরীর রথ টানা শুরু হয়, তারপরেই কিন্তু মায়েশের জগন্নাথ দেবের রথ টানা শুরু হয়। এরপরেই দেখো আমরা কিন্তু পিসির বাড়ি ঢুকে গেছি অলরেডি। এই যে আমার দাদা খাওয়ার প্রিপারেশান করছে। ওপরে কিন্তু মাটন, ভাত, মাছের মাথা, এই সবজির ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তোপসে ফ্রাই, মাছ, বাপ রে বাপ, সে এলাই আয়োজন করেছিল দাদা। আর তার সঙ্গে মিষ্টি। আর আমার সাথে কিন্তু এবার আমার দিদিও চলে এসেছিল, মানে আমার ছোটো পিসির মেয়ে, তার সঙ্গে ঋচিক দাদা আর
আমাদের রাজাদা। আর এই যে আমার মেয়ে এত ভালো লেগেছে, সে কলা পাতা বয়ে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো সবাই কলা পাতা কাটতেও শুরু করে দিয়েছে পিসিরা, মানে খাওয়ার জোগাড় হবে বলে। অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো ওখানে যেতে, তাই যে জামাইরা বসে আছে আর বাচ্চা দুটো খেতে বসে গেছে। আমার দিদি আর পিসি মিলে কিন্তু সব জোগাড়জাতি করে নিয়েছে। আর এই দেখো এখানে লাল লাল ঝাল ঝাল মাটন, উফ দারুণ হয়েছিল। আর এই যে আমার ছোট পিসি মশাই, খুব ভালো মানুষ জানো তো। আসার সময় ওনার চোখে জল দেখে আমার যে কী খারাপ লেগেছে সে আমি বলে বোঝাতে পারবো না। মানুষগুলো বড্ড প্রিয় গো, কিন্তু কিছু তো করার নেই, সময়ের সাথে কালের সাথে সবাইকেই চলতে হয় আমাদের। আমি চাই ওনারা যেন ভালো থাকে। আর এই যে দিদি বলছে এই দেখ এটা কিন্তু জামাই ষষ্ঠীর খাওয়া হয়ে গেছে। যাই হোক, সবাইকে নমস্কার করে পিসিকে বলে আবার আসবো বলে আমরা চলে এলাম, বেরিয়ে পড়লে। এবার কিন্তু আমি আমার দিদিদের সাথেই গাড়িতে চাই যে মায়ের মন্দির নমস্কার করে